আহলে হাদিস ভাইদের সাথে হানাফি ভাইদের কয়েকটা বিষয়ে গরমিল আছে না নাই? গরমিল আছে। যেমন তারা হাত বাঁধে বুকে, আমরা বাঁধি নাভিতে। তারা আমিন বলে নামাজে জোড়ে, আমরা বলি আস্তে। এই কয়েকটা বিষয় আমলের আর ইমানগত কয়েকটা বিষয়ের ব্যাখ্যায় একটু গরমিল আছে। তো ব্যাখ্যায় তাদের সাথে ইমানগত বিষয়ে যে গরমিলটা আমরা দেখাই, এটা আমি তত্ত্ব তালাশ করে দেখলাম, এটা হানাফি আর সালাফি দ্বন্দ্ব না। দ্বন্দ্বটা হচ্ছে সালাফি আর দেওবন্দি দ্বন্দ্ব। মূলত যে আকীদাগুলোর ক্ষেত্রে তাদের সাথে আমরা বিরুদ্ধাচরণ করতেছি আটকাট বাইন্ধা, ওই আকীদাগুলোর ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা তালাশ করলে গিয়ে দেখা যায় সালাফের আকীদা আবু হানিফার আকীদা সেম, সাওয়া সাওয়া এক আকীদা। বরং বিচ্যুত হয়ে গেলে আকীদার ক্ষেত্রে আবু হানিফার মানদণ্ড আমরা ছেড়ে দিয়েছি। এমন বহু আকীদা পাওয়া যায়, আমি খুলে বলবো না, খুলে বললে আবার তাদের মিছিলটা জোরদার হয়ে যাবে। বোঝার যোগ্যতা রাখে না, মিছিল দিতে পারে এমন মুসলমান আছে না নাই? আকীদাগত বিশ্লেষণ কোনটা কোন দিকে কতটুকু, কার বিরুদ্ধে কতটুকু অবস্থান নিতে হবে, কার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, এই বিষয়গুলো কোরআন সুন্নাত থেকে জীবনে একদিন অধ্যয়ন করে দেখে নাই। বরং যারে তার ভালো লাগে নাই তার পিছনে আহলে হাদিস বলে মিছিল জুড়ে দেওয়ার ক্ষমতাটা তো বলে আছে। এমন মুসলমান আছে না নাই সমাজে? এই লোকগুলো বিভ্রান্তি সৃষ্টি করে, আকীদাগত বিশ্লেষণ বোঝার বকলম যোগ্যতা নাই, আকীদার একটা কিতাব অধ্যয়ন করে নাই। জিজ্ঞাসা করে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জবাব কি দিবে? এটা কোরআন এবং সুন্নাহ থেকে শিখা আকীদার 2-4টা কিতাব পড়ে জবাব দিবে এমন আলেম আমাদের বাংলাদেশে খুব কম। পরিষ্কার একটা জবাব দিয়ে দিব, ভাই এই যে জবটা দিলেন পাইছেন কই? হয় হুজুরে দরসে কইছে, পড়াইবার সময় হুজুরে শিখাইছে। কিরে ভাই, আকীদার জন্য হুজুরের কথাই যথেষ্ট? হ্যাঁ, আমলের ক্ষেত্রে যে এখানে কোরআন এবং সুন্নাতের বাইরে কোনো আমল গ্রাহ্য হয় না, আকীদার মতো বলিষ্ঠ ক্ষেত্রে উস্তাদের কথায় আপনি আকীদা শিখে ফেলছেন দলিল ছাড়া। কোন বিবেকে, কোন ইমানে, কোন ইসলামের শিক্ষা ছিল এটা? এই সমস্ত ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ভাবে কথা বলতে গেলে সরাসরি আকীদার কিতাবগুলোর ডাইরেক্ট নস আপনাদের সামনে, ডাইরেক্ট ইবারত আপনাদের সামনে পেশ করে দিলে এরা এসে জবাব দিতে পারে না। জাহালাতের কারণে পিছন থেকে শুরু করে দেয় আহলে হাদিস, আহলে হাদিস আছে না নাই? অথচ এই আকীদা আবু হানিফা, কোন আহলে হাদিসের আকীদা নয়, এটা আবু হানিফার আকীদা। কিন্তু বললে পরে কয় আহলে হাদিস। আল্লাহ কোথায় এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নয়, 4 ইমামের মুত্তাফাক আকীদা। আল্লাহ সত্তাগতভাবে আরশে, সত্তাগতভাবে কোথায়? আরশে। 4 ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কওল, আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপরে আমাদের ঈমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন। মাইয়াকুল আইনাল্লাহু লা আ'লাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা। আবু হানিফা বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইন আল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকীদা, আবু হানিফার আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, রাসূলের আকীদা, কোরআন সুন্নাত খায়রুল কুরআনের সবার আকীদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকীদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন। এটা কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? যে আকীদাটা পোষণ করেছেন এই আকীদার নাম হলো আকীদাতুস সালাফ। আবু হানিফা রাহমাহুল্লাহ, মালিক, শাফিঈ, আহমদ সবাই আকীদার ক্ষেত্রে এক ছিল। আকীদার ক্ষেত্রে তাদের 3টি মত ছিল না। আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার হাত আছে, আপনি বলতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের অর্থ হচ্ছে শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি শেষ রাত্রে নিচে আসমানে নেমে আসেন, আপনি বলতেছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত নেমে আসে, আল্লাহ নেমে আসেন না। এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবার গ্রন্থ খুলে দেখেন, শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান, একদিনও আবু হানিফা রাহিমাহুল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি। পড়ে দেখেন আল ফিকহুল আকবার, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবারের মধ্যে বলেছেন, তিনি বলেছেন ইন্না লিল্লাহি ইয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। কেউ যদি বলে আন্না ইয়াদাল্লাহি কুওয়া, যে আল্লাহর হাত হচ্ছে শক্তি, ফাহুয়া ইবতালুস সিফা, তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা, আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা। এটা হতে পারে না, স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি, অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই। আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক।
আপনি নিজেকে মাতুরিদি দাবি করেন, আপনি নিজেকে আশারি দাবি করেন, এটা ঠিক আছে, কিন্তু হানাফি দাবি করিয়েন না। হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে, আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। কেননা আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবার গ্রন্থের মধ্যে লিখে গেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলতে চায়, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। আমি বলিনি, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে গেছেন। কিভাবে? ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল, ইয়া হামান ইজআল লি সারহান কায়াত্তালি ইলা ইলাহি মুসা, হে হামান একটা বিল্ডিং বানাও, উঁচু বিল্ডিং। এই মুসা সারাদিন বলে যে তার আল্লাহ নাকি আসমানে আছে, তার আল্লাহ নাকি উপরে আছে। আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায়, মুসার প্রতিপালক কোথায়। এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন। মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে। অতএব যারা বিশ্বাস করে না, যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী। কে বলছেন? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কোথায় গেছেন? মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছেন? সপ্তম আসমানে গেছেন। তার বাড়ি থেকে বাইতুল মাকদিস হয়ে বোরাকে করে প্রথম আসমান। কে? তো জিবরাইল। মাম্মাক তো মুহাম্মদ। মুহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার? হ্যাঁ, অনুমতি দেওয়া হয়েছে। এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন, আমি আর সামনে এগোতে পারবো না, আপনি যান। তারপরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। 50 ওয়াক্ত কমাতে 5 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহর রাসূল ফিরে আসলেন। যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে। আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যদি মিরাজের ঘটনা মেনে নেয়, তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকীদা, হিন্দুদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা থেকে পরিত্রাণ দান করুন। আল্লাহ